হতে গেলে তোমরা গোসলের ফরজটা বুঝে নাও। মুসলমান যদি তোমাদের হতে হয় ওযুর কটা ফরজ জেনে নাও। মুসলমান যদি হতে হয় সুন্নতে মুআক্কাদা জানো। মুসলমান যদি হতে হয় সুন্নতে গায়র মুআক্কাদা জানো। মুসলমান যদি হতে হয় ফরজ জানো, ওয়াজিব জানো। মুসলমানের খাতাতে তোমরা নাম লেখা। শরীয়তের যে মাপকাঠি আছে সে মাপকাঠি দিয়ে দেখলে দেখা যাবে বহু মুসলমানের ঈমানই নাই, ঈমানই নাই। এরা নামক অবস্থায় বসে আছে, কিন্তু মনে রাখবেন এদের ভেতরে ঈমান নাই। ঈমান আছে কত পার্সেন্ট? 30%। কারো ঈমান আছে কত পার্সেন্ট? 3%। কারো ঈমান আছে কত পার্সেন্ট? 40%। কারো ঈমান আছে কত পার্সেন্ট? 4%। কারো ঈমান আছে কত পার্সেন্ট? 50%। কারো ঈমান আছে কত পার্সেন্ট? 5%। কারো ঈমান আছে কত পার্সেন্ট? 80%। কারো ঈমান আছে কত পার্সেন্ট? 8%, 8%। কারো ঈমান আছে 90%। কারো ঈমান 100% সেই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে গিয়েছে। জোরে বলে। শরীয়তের যে একটা গণ্ডি, এই গণ্ডির ভেতরে আপনাকে থাকতে হবে। শরীয়তের মাপকাঠি কোরআন হাদিস দিয়ে দেখতে হবে আপনি কোন জায়গায় আছেন। কথা বুঝছেন কি বলছি? ও ভাই যারা জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, শুনে কিংবা বিশ্বনবীকে ভালোবেসে সুন্দর মাহফিল এসেছে নবীর কথাগুলো একটুখানি শোনার জন্য। এ তরুণিয়া নওজোয়ানেরা, এই যুবকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, শুনে কিংবা বিশ্বনবী এমন কোন দিক নাই যেটা আলোচনা করেন নাই। এজন্য বিশ্বনবী আপনাকে সব শিখিয়েছেন অ্যাজ এ টিচার। বিশ্বনবী আপনাকে সব শিখিয়েছেন অ্যাজ এ ফাদার। বিশ্বনবী আপনাকে সব শিখিয়েছেন অ্যাজ এ লিডার। বিশ্বনবী আপনাকে সব শিখিয়েছেন অ্যাজ এ কমান্ডার। কমান্ডার হিসাবে যদি নিতে চান নবী থেকে ধার করুন, ফাদার হিসাবে যদি নিতে চান নবী থেকে দাঁড় করুন, রাজু থেকে দাঁড় করুন। টিচার হিসাবে যদি নবী থেকে দাঁড় করুন, উস্তাদ হিসাবে যদি নিতে চান নবী থেকে ধার করুন, নবী থেকে ধার করুন, নবী থেকে দাঁড় করুন। মহামানব হিসাবে যদি নিতে চান বিশ্বনবীকে ধরে রাখুন, ধার করুন। ডক্টর হিসাবে যদি নিতে চান নবী থেকে দাঁড় করুন। মনীষী হিসাবে যদি নিতে চান নবী থেকে দাঁড় করুন। আপনি যেদিক দিয়ে নেবেন সেদিক দিয়ে আমার আপনার নবীকে পাবে। আরো যদি বলে যেদিক দিয়ে নেবেন সেদিক দিয়ে আমার আপনার নবীকে পাবে। বিশ্বনবী এমন একজন লিডার, এমন একজন টিচার যিনি কোরআন ঘোষণা দিয়েছে মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। পৃথিবীর মানুষ, তোমাদের যা কিছু প্রয়োজন আমার নবী থেকে ধার করো। আমার নবী হলেন তোমাদের উস্তাদ। মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা আদেশ করেন তোমরা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করো। নবী যেগুলো তোমাদের বারণ করেন তা থেকে মুখটা ফিরিয়ে রাখো। যদি দুটো কথা মেনে চলতে পারো আমি আল্লাহ বলি তোমরা সোজা পথের প্রতীক হয়ে যাবে। চলুন রাসূলুল্লাহর মাহফিলে এসেছেন, একটু নবীর কথাই হওয়া দরকার আছে, আছে না নাই? বিশ্ব নবীর কথা কি আলোচনা করি আপনাদের সামনে, সবই আপনাদের জানা। তবু নবীর কথাগুলো যখনই আমরা শুনি আমাদের অন্তর, আমাদের মহাব্বত, আমাদের ভালোবাসাটা নবীর প্রতি বেড়ে যায়। কথা ঠিক কিনা? ও ভাইজানেরা, জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, শুনে কিংবা বিশ্বনবীর কথা বলে শেষ করা যাবে না গো। নবীর সঙ্গে যদি আপনার একটু সম্পর্ক, রিলেশন যদি তৈরি করতে পারে এই সম্পর্কটা হয়ে যাবে আমার রব্বুল আলামিন আল্লাহর সঙ্গে। বিশ্বনবীর সঙ্গে সম্পর্ক রাখা মানে কার সঙ্গে সম্পর্ক? জোরে বলেন, আল্লাহর সঙ্গে। এইজন্য কোরআন ঘোষণা দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া রাসূলি ইযা দাআকুম। এই দুনিয়ার মানুষ, তোমাদেরকে যখন আমার হাবিব ডাক দেবে তোমরা যে কোনো অবস্থাতে থাকো না কেন আমার হাবিবের ডাকের উত্তর দাও। কি সুবহানাল্লাহ পড়ছেন ভাই,
এইরকম শ্বাসকষ্ট নিয়ে পড়লে হবে? নবীর প্রতি ভালোবাসা এরকম থাকলে হবে? হ্যাঁ, এমন পড়ুন, রাসূলুল্লাহর প্রতি মহব্বতে পড়ুন। বাঁচার একটাই রাস্তা আছে, বলে দিলাম। যদি নামাজের খাতা ঠিকঠাক ভাবে খোলা হয়, হিসাবে কিন্তু নামাজি লোক কিন্তু কেটে যাবে ভাই। রোজার খাতা যদি ঠিকঠাক ভাবে খোলা হয়, আল্লাহ যদি বলে আমি দেখে নেব, বুঝে নেব, তাহলে কিন্তু নামাজ রোজা করেও কিন্তু পাশ করা মুশকিল হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি? যে রুকু রাসূলুল্লাহ দিতে বলেছেন, যে সিজদা রাসূলুল্লাহ দিতে বলেছেন, যে নামাজ নবী পড়তে বলেছেন, সে নামাজ কিন্তু আমাদের হয় না। সাহাবীরা নামাজ পড়েছেন কেমন? আল্লাহু আকবার। দাঁড়িয়ে আছেন, শরীরের দুশমনের দল তীর মেরেছে। সাহাবী বললেন, নামাজ পড়ে সালাম ফিরিয়েছেন। সাহাবী বললেন, হুজুর আপনার শরীরে তীর লেগে আছে, হুজুর টেনে বার করব? বিশ্বনবী সাহাবী বললেন, বাবা এখন বের করুনি কেন? এখন যদি বের করো আমি আর সহ্য করতে পারবো না। কি খবর? তাহলে আর ওয়াজ করবনি ভাই, আর ওয়াজ করার দরকার নেই, ছেড়ে দেন। বাবাজি আমার ভাইরা, কথা বুঝছেন? যাক, ওয়াজ করার একটু ইচ্ছা ছিল, আপনারা ওয়াজ করতে দেবেন না, তার কি করব? আজকে ভেবেছিলাম একটু খাজুর নিয়ে ওয়াজ করব, খুরমা নিয়ে একটু ভেবেছিলাম, কি বলে খুরমা নিয়ে ওয়াজ করব, একটু ভেবেছিলাম কালো জিরে নিয়ে ওয়াজ করব, একটু ভেবেছিলাম কি বলে একটা মারিস মোকাইল নিয়ে আলোচনা করব, একটু ভেবেছিলাম আপনার কি বলে জার্মান পার্লামেন্টে একজন সাংসদ যার নাম ওয়ার্নার ক্লাউন, এই ওয়ার্নার ক্লাউন কেন ঈমান কবুল করলেন একটু আলোচনা করব। এসব তথ্যমূলক কথাবার্তা একটু তুলবো ভাবছিলাম। আপনাদেরও শরীর খারাপ, ঘুম পেয়ে গেছে, আর এনারাও খাতা পাঠিয়ে দিয়েছে। না বেশি দিলে হবে না ভাই, বেশি দিলে হবে না। খাতা যদি না করেন তাহলে আমি তুলে করে দেবো। না না না, গরিব 12টা অনেক রাত ভাই, অতটা থাকে নাকি? বিশেষ করে আপনি আর আমি দুজন থাকবো 12টা, বাকি সব 13টা। হ্যাঁ, মাইক ম্যান ভাই খুব বের হলে থাকতে পারে হয়তো। আছে ওই দেখেন, ওই দেখেন পিসাব লেগে গেল, দেখেছেন? আর লাগবে কথা, আর ফিরবে না, এমন পিসাব লাগবে আর ফিরবে না। এই পিসাব এমন লাগবে না ঘর পৌঁছে দেবে। কথা বলে যে একবার তাকবীর লাগান, নারে তাকবীর, আরো জোরে দেন নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। সিলসিলা মুজাহিদুল জামাত দাদা পীরের হক সিলসিলা নারে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরকম আওয়াজ দেবে। ডাকছি কাকে? জোরে বলেন কাকে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যার তন্দ্রা নাই, ঘুম নাই, বিশ্রাম নাই, আরাম নাই, তিনি কে? রব্বুল আলামিন, আল্লাহ পাক। যেটা কেউ পারে না সেটা পারে কে? আমার আল্লাহ। জি হ্যাঁ, বলেছিল কি করোনা ভাইরাস মানুষের জন্য হয়ে গেছে সর্বনাশ। চলছে টানা 7 মাস লকডাউন, নেতারা রেগে আগুন, পাবলিক পুরো গরম, কি খাবো বলুন? চলছে লকডাউন। সেদিন এক জায়গায় জলসায় গেছি, বলে হুজুর একটু দোয়া করবো, হুজুর খাস করে দোয়া করবো, হুজুর হুজুর কাজ কারবারের হাল খুব খারাপ, হুজুর সব বেহাল হয়ে গিয়েছে, একটু কড়া করে দোয়া করবো হুজুর। আবার দোয়ার নাম দিয়েছে কড়া, কড়া করে মারলো হুজুর, মানে এমনি মারলে হবে না। সূরা ফাতিহা দিয়ে, সূরা ইখলাস দিয়ে, আয়াতুল কুরসি দিয়ে মারলে হবে না, কড়া নিয়ে এসে মারতে হবে। কথা বলেন, কড়া নিয়ে এসে মারতে হবে, মানে একেবারে তেল দিয়ে ফুটিয়ে ঢালো, কড়া করে মারো। কথা বুঝতে পারছেন ভাই আমার, দোস্ত আমার, বাবাজি আমার? সাহাবীরা ফুক দিলেন সূরা ফাতিহা দিয়ে, আয়াতুল কুরসি দিয়ে। যে বিষধর সর্প এসে কামড় দিল আল্লাহর হুকুমে, সূরা ফাতিহার ওসিলায়, সূরা ইখলাসের ওসিলায়, আল্লাহ সূরা আপনার আয়াতুল কুরসির ওসিলায় আল্লাহ এই বিষকে ভালো করে দিয়েছিলেন। এরা বলছে হুজুর ওই দোয়া হবে না, কড়া দিয়ে মারুন। চলুন আর আমাদের আসলে ব্যাপারটা অন্য কিছু নয়, ব্যাপারটা হচ্ছে সবই একটাই ব্যাপার, অন্য কিছু নয় ভাই। ঈমানের কমজোর হয়ে গেছে, ঈমানের কমজোর। ঈমানদার লোকের সংখ্যা কমছে, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা লোক বাড়ছে, কিন্তু ঈমানদার লোক কমছে। বেলা 12:30টায় জুম্মার নামাজ পড়ছে, আবার ওই চাচাই বেলা 10টার সময় পাড়ায় প্রতিবেশী দুজনের মধ্যে মারামারি লাগাচ্ছে, লাগিয়ে 12:30টায় জুম্মা পড়ছে। ও মনে মনে ভাবছে আমি একদম দারুণ দিয়েছি, মসজিদে গিয়ে চিন্তা করছে কি হবে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বিশ্বনবী বলে আল মুসলিম
কাফিরু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানি ওয়া ইয়াদিহি ওয়াল মুমিনু মান আমিনাহু الناس আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। বিশ্বনবী বলেন কখনো সে মুমিন হবে না যার হাত ও জবান হইতে অপর মানুষগুলো নিরাপদ নয়। যার জবান দ্বারা মানুষের ক্ষতি হয়েছে, আপোষের মধ্যে মারামারি লাগিয়ে দিয়েছে, হাত দ্বারা মানুষের ক্ষতি করেছে, হাত দ্বারা তরোয়াল ধরেছে, বোমাবাজি করেছে, লেটিয়ারি করেছে, মাসপানি করেছে, নিরীহ মানুষের চোখ দিয়ে পানি ঝরিয়ে দিয়েছে, তার ক্ষমতার বলে সে বলিয়ান ছিল, রক্তের তেজ ছিল, পয়সার তেজ ছিল, তার অস্ত্রের গরম ছিল, পার্টির ঝান্ডা ধরেছিল, এলাকার প্রতিবেশী লোকের চোখ দিয়ে পানি ঝরিয়ে দিয়েছে, জোর করে তার জমিটা দখল করে নিয়ে পুরো বয়সে নামাজ পড়তে ঢুকেছে। আমি রাসূলুল্লাহ বলি সে কখনো মুসলমানের খাতায় নাম নয়, কখনো মুমিন হতে পারে না। তো বললে তো হবে না, সব আছে তো, ফ্রেম আছে, ফ্রেম, ইটের যে ফ্রেম গুলো দেখেন না নাম্বার, যে ভারত ইট, তারপরে আপনার কি বলে বিএমপি ইট, এসব ইটের তো একটা করে ফ্রেম থাকে, দেখেছেন কাঠের ফ্রেম, এই ফ্রেম আছে, ফ্রেমে যদি ফেলে দেওয়া হয় মাল কি হয়ে আছে বুঝে যাবে, মাল কি হয়ে আছে বুঝে যাবে। বিশ্বনবী ওয়াল মুমিনু মান আমিনাহুন নাস আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম, সে কখনো মুমিন হতে পারবে না যার জান ও মাল হইতে অপর মানুষগুলো নিরাপদ নয়, জানের ক্ষতি করে না, মালের ক্ষতি করে না, সেই হবে প্রকৃত মুমিন। বললে তো হবে না। ঘটকপুকুর বাজারে দাঁড়িয়ে আছেন, চাচা আর ভাইপো একসঙ্গে দাঁড়িয়ে আছে, চাচা বলল খোকা কোথায় যাবে, বলে চন্দ্রেশ্বরে যাব। আপনি বললেন চাচা, চাচা বললো চন্দ্রেশ্বরে যাবো, আর ভাইপোকে জিজ্ঞাসা করবো খোকা তুমি কোথায় যাবে, ভাইপো বলছে চাচা আমি তো বনগ্রামে যাবো। বলে তাহলে একই লাইনের লোক, তো টোটো তো আছেই, আর দাঁড়াও আমরা তো দুজন হয়ে গেছি, আর দুজন আগিয়ে আছে, চারজন হয়ে গেল, আর দুটো লোক হলি হয়ে যাবে, ছজনকে নিয়ে চলে যাবে। এখন চাচা বলছে খোকা তাহলে তুমি একটু আমার ব্যাগটা দেখো, আমি একটু ওই শৌচালয়ে গিয়ে একটু এস্তেঞ্জাটা করে আসি। শৌচালয়ে গিয়ে এস্তেঞ্জা করতে গেল, এসে দেখছে ভাইপো নেই, ব্যাগও নেই, মাল গায়ে। জুমার নামাজ পড়ে হোর করে দিচ্ছে, মাল কি হবে? জুমার নামাজ পড়ে হোর করে দিচ্ছে, ওর নামাজ মিস নাই, কি হবে? জানের ক্ষতি মালের ক্ষতি করবে না। রাসূলুল্লাহ বলছে সে হবে মুমিন, সে হবে মুমিন। এত সহজ নয়। ও ভাইজানেরা, জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, শুনে কিংবা আলোচনা আজকে খুব বেশি করতে পারলাম না, যেহেতু আমার উপরে খাতার কাজ আছে, হ্যাঁ কি না? তবে একটা হলো মলম আর একটা হলো কলম। মলম তার একটুখানি দিয়ে দিয়ে কলম পরে ধরে নি। বিশ্বনবী সুন্দর করে বললেন, নবী আমার সুন্দর করে জানালেন, হাদিসটা কিতাবুল ঈমানের মধ্যে পাবেন। ওয়া নাবি উমামা আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান। বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, ঈমান কি? বিশ্বনবী সুন্দর করে আমার নবী উত্তর দিলেন, ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন। বিশ্বনবী বললেন, যখন তুমি কোনো ভালো কাজ করবে, ভালো কাজটা করার সঙ্গে সঙ্গে তুমি স্বাদ পাবে, মজা পাবে, তৃপ্তি পাবে। রাসূলুল্লাহর মাহফিলে এসেছো, তৃপ্তি পাবে। জোহরের নামাজ পড়ছো, তৃপ্তি পাবে, স্বাদ পাবে। জুম্মার দিনে জুমার নামাজ পড়তে গেছো, তৃপ্তি পাবে, মজা পাবে। রমজান মাসে রোজা রাখছো, তৃপ্তি পাবে, মজা পাবে, স্বাদ পাবে, তৃপ্তি পাবে, মজা পাবে। তুমি ওই কাজগুলো করার সাথে সাথে আনন্দিত হবে, বড় খুশি হবে। আপনাদেরকে একবার জিজ্ঞাসা করি, চাচা আমার 4 রাকাত আসরের নামাজ পড়তে যাই, 4 মিনিটও সময় দেয় না, অথচ ওই চাচা আবার দেখবেন মাগরিবের নামাজ পড়ে যখন চায়ের দোকানে যায়, রাত 10টা পর্যন্ত বসে থাকে, হ্যাঁ কি না ভাই? তৃপ্তি চলে গেছে চায়ের দোকানে, মজা কোথায়? চায়ের দোকানে। কথা কন, হ্যাঁ? মজা কোথায়? ক্লাব ঘরে, মসজিদে নাই। মসজিদে গেলে যান ছটফট করে কখন বেরোবে, হ্যাঁ কি না ভাই?
ক্লাব করে ক্যারাম বোর্ড খেলে 3.5 ঘন্টা দাঁড়িয়ে আছে একই জায়গায়, হ্যাঁ কি না ভাই? মজা কোথায়? মজা কোথায়? কথা কই না কেন? মজা কোথায়? ক্লাব ঘরে মজা, স্বাদ, তৃপ্তি, যে 4.5 ঘন্টা ধরে আইপিএল খেলা দেখছে, বিরাট মজা, ভাত খাওয়া ভুলে যাচ্ছে, কথা ঠিক কিনা? ওই ছেলেটা জুম্মার নামাজ পড়লে 2 রাকাতের বেশি দেখবেন করবে না। তৃপ্তি কোথা? তৃপ্তি কোথা? মজা কোথা? স্বাদ কোথা? কথা বুঝছেন? তরকারির টেস্ট পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? বলে দিনে তুই 30টা করে গুটকা খাস, তুই কি আর মজা পাবি? কথা কয় না কেন? ভিতর তো খারাপ হয়ে গেছে। মসজিদে গেলে টেস্ট পাওয়া যাবে? যাবে না, মাল তো খারাপ। এই জন্য বিশ্বনবী মা সুন্দর করে জানালেন, সারা শরীরের মধ্যে এক টুকরা গোস্তের টুকরা আছে, সারা দেহের মধ্যে এক টুকরা গোস্তের টুকরা আছে। ওই গোস্তের টুকরাটা যার ভালো, আমি রাসূলুল্লাহ বলি তার শরীরটা ভালো। ওই গোস্তের টুকরা যার খারাপ হয়ে গিয়েছে, আমি রাসূলুল্লাহ বলি গোটা শরীর গোটা দেহ তার খারাপ হয়ে গিয়েছে। তার দাড়ি কাজ হবে না, টুপি কাজ হবে না, জুব্বা কাজ হবে না, তার লেবাস পোশাক কোনো কাজে আসবে না, যেহেতু গোস্তের টুকরা খারাপ হয়ে গেছে। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ওই গোস্তের টুকরাটা কোন টুকরো হুজুর একটুখানি বলে দেন। বিশ্বনবী বলে, আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো কলব, সেটা হলো অন্তর। অন্তরটা যার ভালো, আমি রাসূলুল্লাহ বলি গোটা শরীরটা তার ভালো। আর যদি বলে আমি জলসায় গেলাম হায়দ্রাবাদে জলসায় গেলাম, এয়ারপোর্টে বসে আছি। আপনাদের দুবাই বিভিন্ন রাজ্যে জলসা করি, আল্লাহ নিয়ে যান। এয়ারপোর্টে বসে আছি, এয়ারপোর্টের টয়লেটে ঢুকলাম ইস্তেঞ্জা করব বলে, টয়লেটে বাথরুমে ঢুকলাম, কেন বাথরুমে গেলে তো আমাদের পানি নিতে হবে। এই পানি নিতে গেলে আমাদেরকে টয়লেটে ঢুকতে হবে, বাথরুমে ঢুকতে হবে, যেখানে সেখানে গেলে হবে না। তো বাথরুমে ঢুকলাম, ঢুকে দেখছি একদিকে পানির লাইন করা আছে আর একদিকে টিস্যু ঝুলছে। টিস্যু, বুঝতে পারছেন না? এই টিস্যু গুলোকে লোক ব্যবহার করেছে, লাগিয়েছে আর মুড়ে মুড়ে ফেলছে। কথা বুঝছেন কি বলছি? টিস্যু পানির বদলে ব্যবহার করছে টিস্যু। ওই মেয়েটা, ওই ছেলেটা যখন আবার কোট টাই পরে বাথরুম থেকে বেরিয়ে আসছে, পা থেকে মাথা পর্যন্ত চকচক করছে, ডেনিম সেন্ট মারছে, কিন্তু মাল ভেতরে ভালো আছে? মাল ভেতরে ভালো আছে? কাছে গেলি গন্ধ মারবে, খালি ওই ডেনিম মেরে রেখেছে। এই যে ভিতর খারাপ হয়ে গেছে, আলা ওয়াহিয়াল কলব, অন্তর খারাপ হয়ে গেছে। মাল উপরে সাজালে কি হবে? সাজালে কি হবে? হবে না, কিছু কোনো কাজ না। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ কারিমাল্লাহু তাআলা, এই অন্তরটাকে ভালো করার কোনো রাস্তা নাই? আল্লাহ নবী বলে, বেশি করে জিকিরের মাহফিলে বসতে হবে, বেশি করে আল্লাহ 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 নামে জিকির করতে হবে। এর অন্তরের মরিচা যদি পরিষ্কার করতে হয়, একমাত্র আল্লাহ নামে জিকির করতে হয়। আরো যদি বলেন জিকিরের মাহফিলে বসার লোক নাই, জলসার মাহফিলে আসলে বড় ঘুম লেগে যায়, অথচ এই লোকটা দেখবে ফাংশন দেখতে গেলে রাত 12টা পর্যন্ত জাগলেও কোনো ব্যাপার নয়, মনিবেলা দেখতে গেলে জেগে থাকবে কোনো ব্যাপার নয়, ফাংশন দেখতে গেলে জেগে থাকবে কোনো সমস্যা নাই। এই লোকটা দেখবেন কিলা করে ঘন্টার পর ঘন্টা বসে বসে রাত কাটাবে, দিন কাটাবে, কোনো সমস্যা নাই, সারা রাত ধরে জাগবে, ফাংশন দেখবে, কোনো সমস্যা নাই। এই মানুষটা দেখবেন তাস খেলে সময় কাটাবে ঘন্টার পর ঘন্টা, কোনো সমস্যা নাই। কিন্তু রাসূলুল্লাহর মাহফিলে আসলে ঝিমুনি রোগ ধরে যায়, হ্যাঁ কিনা? আর কোনদিন ডাকবে না আমাকে তোমরা? কি গো, হক কথা বলার জন্য আল্লাহ পাঠিয়েছে। যা যাবি দুটো হক কথা একদম পুরো একবারে বুলেটের মতো পুরো ঝাড়বি, ঝেড়ে বেরিয়ে যাবি, হক কথা বলার জন্য।
বিশ্বনবী এই জন্য তো বলেছে আলেমদের সম্মান আল্লাহ এত করেছে। উলামা উম্মতি কাম্বিয়ে বনি ইসরাইল, আমার উম্মতের আলেমগুলো হলো বনি ইসরাইলের নবীদের নাই সম্মান আল্লাহ দিয়েছে। বনি ইসরাইলের নবীদের নাই সম্মান দেওয়া হয়েছে কাদেরকে? হাক্কানি আলেমদেরকে, দুয়াসলা মাল নয়। এজন্য বিশ্বনবী আরো বলেছেন, মান যারা আলিমান ফাকান্নামা যারানি, মান সাফা আলিমান ফাকান্নামা সাফানি, মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি। বিশ্বনবী মান যারা আলিমান ফাকান্নামা যারানি, যে কোন আলেমে হাক্কানির কাছে গিয়ে বসলো, যে কোন আলেমে হাক্কানির সঙ্গে সাক্ষাৎ করলো, স্বামী রাসূলুল্লাহ আমার সঙ্গে সাক্ষাৎ করলো। মান সাফা আলিমান ফাকান্নামা সাফানি, যে কোন আলেমে হাক্কানির সঙ্গে মুসাফা করলো, স্বামী রাসূলুল্লাহ আমার সঙ্গে মুসাফা করলো। মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি, আলেমে হাক্কানির পাশে গিয়ে কাছে গিয়ে বসলো, স্বামী রাসূলুল্লাহ আমার পাশে আমার কাছে গিয়ে বসলো। বলবেন না সুবহানাল্লাহ? হাক্কানি আলেমদের সম্মান দেওয়া হয়েছে। তা বলে কাদের? হাক্কানি আলেম কেতাবি আলেমদের। দুয়াসলা মাল নয়। এখানে উঠবে ওর বিরুদ্ধে বলবে, ওখানে উঠবে ওর বিরুদ্ধে বলবে। খালি ও কাফের হয়ে গেছে, ও মুশরিক হয়ে গেছে, ও বেদিন হয়ে গেছে, ও বেঈমান হয়ে গেছে, শুধু লোকের সমালোচনা করে করি ছাড়িয়ে দেবে, ওটা নয়। আসো হাদিস থেকে মানুষকে সঠিক পথের প্রতীক বানাও, কথা ঠিক কিনা? এটাই হচ্ছে ওয়াজ করতে হবে। আমি তো ধারাবাহিক আলোচনা করার সময় পেলাম না, যেহেতু খাতা কলমের ব্যাপার এসে গেছে, মাথাটা একটু অন্যদিকে চলে গেল। কথা বুঝতে পারছেন তো? চলুন, যে কথা আমি বুঝাতে চাইছিলাম ছোট্ট করে, বিশ্বনবী জালে কি বললেন? তৃপ্তি পাবে ভালো কাজে, ভালো কাজে তৃপ্তি। আমার সমাজে কিছু এরা দেবেন তৃপ্তি পায়। 4.5 ঘন্টা ধরে তাস খেলে দেখবেন, ক্যারাম বোর্ড খেলে দেখবেন, 4.5 ঘন্টা ধরে আইপিএল খেলা দেখবেন। এই আইপিএল খেলা দেখলে দেখবেন তৃপ্তি পায়। রাসূলুল্লাহর মাহফিলে গেলে দেখবেন তৃপ্তি এরা পায় না ভাই। আইপিএল খেলা যখন হচ্ছে, কলকাতার নাইট রাইডার্স টিম যখন উঠছে, হায় রে হায়, যাবে না যাবে না, সেমিফাইনালে পৌঁছাবে কি পৌঁছাবে না, মাথা খারাপ। ছেলের খাওয়া দাওয়া ভুলে গেছে, ব্যাট করছে রানা। ছেলেটা তখন চিৎকার করে বলে, ওই রানা তুই কি চোখে কানা, ছক্কা মারতে পারিস না? মান না, ওই রানা মান না, ছক্কা মারতে কি পারিস না? ভক্তকার প্লেয়ারের। বিশ্বনবী সুন্দর করে বলেন, যখন তুমি কোনো ভালো কাজ করবে, তোমাকে তৃপ্তি পেতে হবে, মজা পেতে হবে, স্বাদ পেতে হবে। সেটা জুম্মার নামাজের দিন জুম্মার নামাজ হতে পারে, রমজান মাসের রোজা হতে পারে, রাসূলুল্লাহর মাহফিলে গিয়েও হতে পারে। আল্লাহর কোরআন যখন শুনবে, রাসূলুল্লাহর হাদিস যখন শুনবে, তোমার অন্তরের মরিচাগুলো পরিষ্কার হতে থাকবে। আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা, রাসূলুল্লাহর প্রতি প্রেম মহব্বত, ভালোবাসাটা তোমার বেড়ে যাবে। আরো জুড়ে বলেন, আরো জুড়ে বলেন, ভালোবাসা কি করে বাড়বে বলে? ছোট হুজুরের ওয়াজ শুনতো, বলুন তো দেখি, মুরিদ উজু করে এসে বসতো, আর আজকের মুরিদ রাস্তা দিয়ে যায়, মাহফুজুল্লাহ ভাইজান উঠে গেছে, তাই বিড়ির টান একবার জোর করে মেরে দিল, হাফ খালি হয়ে গেল, মাল ফেলে দিল, পায়ে করে চেপে দিল, চল ভাইজানের একটু ওয়াজটা শুনে নি, হ্যাঁ কি না? মারবে কি করে বল? মুরব্বীদেরকে জিজ্ঞেস করে দেখো, ছোট হুজুরের ওয়াজ শুনেছে আমার নানা জান ফুরফুরাশারি, ছোট হুজুর কেবলার ওয়াজ শুনেছে, কথা ঠিক বল কিনা ভুল বলছি, জিজ্ঞেস করে দেখো। বড় হুজুর কেবলার ওয়াজ শুনেছে, মেজলা হুজুরের ওয়াজ শুনেছে, কথা ঠিক কিনা? আমি তো এসেছি আপনাদের পীরের আওলাদ হিসাবে, ফুরফুরাশারি ছোট হুজুর কেবলার নাতি, পীরনগর পীর সাহেব কেবলার পৌত্র, যিনি দাদা হুজুর কেবলার খালিফা দাস্তে বায়াত সোবতে আফতাহ। জিজ্ঞাসা করে দেখেন, দাদাজান হুজুর কেবলা মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন, আব্বাজানের দিক দিয়ে সৈয়দ, আম্মাজানের দিক দিয়ে সিদ্দিক, দুই আল্লাহর ওলিদের খানদানি মেহমান, দুই আল্লাহর ওলির খানদান হিসেবে আপনাদের খেদমতে এসেছি। এজন্য আপনাদেরকে আমি বলি, শুনে দেখে দেন। বড় হুজুর কেবলার ওয়াজ শোনা মানুষ এখানে আছে, জিজ্ঞেস করে দেখেন। বড় হুজুর বলতেন, মেজ হুজুর বলতেন, ছোট হুজুর, সেজ হুজুর, ন হুজুর। আল্লাহর ওলিদের যখন ওয়াজ শুনতেন, একটাই আওয়াজ দিতেন, বাবারা বাবারা বাবারা, জীবনে আর কোনোদিন সুদ খাবে না, বাবারা বাবারা বাবারা, জীবনে আর কোনোদিন হারাম খাবে না। কেন? কোরআনে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহারিমু তাইয়্যিবাত
মা আহাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। কোরআনে আল্লাহ ঘোষণা দিয়েছেন, সুন্দর করে জানিয়েছেন, সুন্দর করে জানিয়েছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। কোরআনে আল্লাহ ঘোষণা দিয়েছেন, বিশ্বনবী জানিয়েছেন, লাআনাল্লাহু মান সালাকা মান আরাল আরদ। বিশ্বনবী সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়া লাআনাল্লাহু মান জাবা মান লাআনাল্লাহু মান জাবা লিগাইরিল্লাহ ওয়া লাআনাল্লাহু মান সালাকা মান আরাল আরদ। বিশ্বনবী সুন্দর করে ঘোষণা দিয়েছেন। যখন আল্লাহর কথা, কোরআনের কথা, হাদিসের কথা শুনিয়ে দিয়ে বললেন, বাবারা 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 বাবারা, আর কখনো তোমরা ঠোঁটেতে বিড়ি তুলো না। ওই বিড়িখোর লোকগুলো হুজুরের কথা শুনে রাসূলুল্লাহর মাহফিলে বসে ওয়াদা দিয়ে, ওই বিড়িখোর লোকগুলো, সুদখোর লোকগুলো, ঘুষখোর লোকগুলো রাসূলুল্লাহর মাহফিলে বসে বসে আল্লাহর সঙ্গে অঙ্গীকার করে প্রতিশ্রুতি দিয়ে, এই কোরআনের মাহফিলে বসে হুজুরের কথা শুনে ওই বিড়িখোর লোকগুলো আল্লাহর সঙ্গে ওয়াদা দিয়ে যাবার সময় পকেট থেকে বিড়ির ব্যান্ডেল, সিগারেটের ব্যান্ডেলটা, ওই দেশলাইয়ের টোলটাকে নিয়ে পানিতে ছুঁড়ে ফেলে দিয়ে ওই মানুষগুলো তওবা করে নিয়ে আল্লাহ দরবারে চোখের পানি ফেলে কেঁদেছে। পরবর্তীকালে সেই লোকগুলোই আল্লাহর ওলি হয়ে গেছে। কোথায় যাবে? কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ওয়াজ বেশি করতে হবে না বাপ। মুসা নবীর ঘটনা আমার অনেক জানা আছে। ফেরাউন কিভাবে এলো আর কিভাবে ধাওয়া করলো, কিভাবে নদী পার হলো মুসা নবী, রাস্তা কেমন ভাবে বানানো হলো, অনেক চালালি এক্ষুনি 2.5 ঘন্টা হয়ে যাবে। বড় পীর সাহেবের ঘটনা আমার অনেক জানা আছে। কে বলেছে? এই হাড্ডিগুলোকে জমা করে কম বিজলিল্লাহ বলা মাত্রই একবারে মুরগি তৈরি হয়ে বাঘ দিদি দিদি উড়ে চলে গেল, ডাক দিদি দিদি উড়ে চলে গেল। অনেক ওয়াজ জানা আছে। খাজা শরীফে খাজা গরিবে নামাজ আজমির শরীফে একবারে লোটা নিয়ে আনা সাগরের ধারে ধরলো আর বলে পানি উঠে আয়, আনা সাগরের পানি লোটায় উঠে চলে এলো। এই একটা মারলি 2.5 ঘন্টা শেষ হয়ে যাবে। সুতরাং ওয়াজ অনেক জানা আছে। সুতরাং ঘটনা দিয়ে ওয়াজ বেশি লম্বা বড় করে কোনো লাভ নাই। মূল কথাগুলো ধরে নিয়ে যদি পরিবর্তনের জায়গায় আসতে পারি, তাহলে ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। কথা বুঝছেন কি বলছি? এজন্য বিশ্বনবী আমার সুন্দর করে বলেন, সুন্দর করে আমার নবী জানিয়ে দিলেন। কি বললেন? সুন্দর করে বললেন, ভালো কাজগুলো যখন করবে তাকে তৃপ্তি পেতে হবে। আজকে আপনি চিন্তা করে দেখুন, একটা শ্রেণী ইয়াং ছেলে বার হয়েছেন, এরা জুমার দিনে দেখবেন নামাজ পড়ে, কিন্তু দেখবেন 2 রাকাতের বেশি দেখবেন এরা পড়ে না। কথা ঠিক কিনা? এই কথা কোন কথা ঠিক কিনা? 2 রাকাতের বেশি দেখবেন এরা নামাজ পড়ে না। তাহিয়াতুল ওযু হয় জুজু, দখলাল মসজিদ পড়বো না পড়বো না পড়বো না, হবে আমার জিদ। কাবুল জুম্মা গায়ে দিয়েছি নতুন জামা, কে করেছে মানা নেই আমার জানা, পড়বে না সে কাবুল জুম্মা। ফেলে গুজে যদি নামাজ পড়তে হয়, তাও দেখবেন 2 রাকাতের বেশি এরা পড়ে না ভাই। ফেলে গুজে যদি নামাজ পড়তে হয়, দেখবেন 2 রাকাতের বেশি নামাজ পড়ে না ভাই। 2 রাকাতের বেশি দেখবেন এরা পড়ে না ভাই। আবার এদের চোখে দেখবেন মোটা করে কাজল দেয়, এদের চোখে দেখবেন সুরমা লাগায়। লাগায় না? জুম্মা দিনে দেখবেন চোখে দেখবেন মোটা করে কাজল, মোটা করে দেখবেন সুরমা লাগাই। জুম্মা দিনে দেখবেন মোটা করে লাগিয়েছে সুরমা, মোটা করে লাগিয়েছে কাজল। দোয়া করি আল্লাহ করো এদের মঙ্গল। চোখে দিয়েছে ও কাজল, গায়ে লাগিয়েছে দেখবেন আতর। ছেলেটার দেখবেন বিরাট বড় গতর, লাগাচ্ছে আতর। মাথায় দেবে দেখবেন পাগড়ি, সবার শেষে গিয়ে দেখবেন এরাই করবে দেখবেন তাড়াতাড়ি। ইমাম সাহেব যখন নামাজ ধরেছে একটু কেরাতটা বড়, সূরা 3, এ পেছন থেকে গলার আওয়াজ দিয়ে বলে বের করে দিন। ধরেছে সূরা 3, বের করে দিন। পড়ছে নামাজ, বলে আমি মুসলমানের ছেলে, দায়িত্ব নিয়ে বলছি আজ ইমান আমার পাকা। কথা একদম ঠিক কিনা? বললে তো হবে না, ওরকম আওয়াজ মাঝে মাঝে মাতালও দেয়। কথা ঠিক কিনা? মাতাল যখন এই রাস্তা দিয়ে যায় দেখবেন গুনগুন গুনগুন করে একটা আওয়াজ দেয়, বলে দেখ ভাই মদ আমি খেতে পারি, দেখ ভাই নেশা আমি করতে পারি, কিন্তু কারো নিয়ে তো খাইনি।
আমার নিজের মেহনতের পয়সাই খেয়েছি, এই জন্য মদ আমি খেতে পারি, কিন্তু ঈমান আমার পাকা। এ মাতাল আওয়াজ দেয়, এই মাতালের সঙ্গে আপনার তফাৎ কি রইল? জায়গা চেঞ্জ করুন, জায়গা চেঞ্জ করুন। এই জন্য বিশ্বনবী আমার সুন্দর করে বললেন, তোমাকে ভালো কাজগুলো করতে হবে এবং সাথে সাথে তৃপ্তি পেতে হবে। তৃপ্তি যদি পাও বুঝতে পারবে তুমি একজন পাকা মুমিন, তৃপ্তি যদি না পাও বুঝতে হবে তুমি একজন মুমিন নয়। একজন বিশ্বনবী সুন্দর করে বললেন তৃপ্তি তোমাকে পেতে হবে। একজন বিশ্বনবী আমার সুন্দর করে বলেছেন, আমার রব্বুল আলামিন আল্লাহ পাক কোরআনে কারীমের ভেতরে জানিয়েছেন, ইজা যখন কুনতুম তোমরা ইচ্ছা করবে না সালাত নামাজের জন্য, ফাগসিলু দ্রুত করো উজুহাকুম তোমাদের মুখমণ্ডল, ওয়া আইদিয়াকুম তোমাদের হাত, ইলা মারাফিক ভূমি পর্যন্ত টাকনা পর্যন্ত, ওয়া আমসা মাসআ করো বিহুসিকুম তোমাদের মাথা, ওয়া আরজুলাকুম তোমাদের পা, ইলাল কাবাইন টাকনা পর্যন্ত গোড়ালি পর্যন্ত। এর ওযুর ফরজটাকে বলে দেওয়া হয়েছে। এই ওযু যখন আপনি করে নেবেন, ওযু করে নিয়ে ইযা নুদিয়া লিস-সালাত মিয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই জুম্মার দিনে যখন আপনি নামাজ পড়তে গেলেন, এই জুম্মার নামাজ আপনার উপর ফরজ করা হয়েছে, বেচাকেনা সব বন্ধ করে দিয়ে দুনিয়াদারি কাজ কর্মগুলো সব ছিন্ন করে দিয়ে তাদের থেকে কাজগুলো থেকে মুখটা ফিরিয়ে নিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য যখন জুমার নামাজ আপনি পড়তে যাচ্ছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য যখন জুমার নামাজ পড়তে যাচ্ছেন, আমার রব্বুল আলামিন আল্লাহ পাক ঘোষণা দিয়ে তার সেটাই হলো তার জন্য মঙ্গল, সেটাই হলো তার জন্য উত্তম। এই জুম্মার দিনে যখন আপনি নামাজ পড়তে মসজিদে ঢুকে গেলেন, আল্লাহকে রাজি করার জন্য ঢুকলেন, বিশ্বনবী হাদিস পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন এই জুম্মার দিনে একটা বড় ধরনের অফার চলে। এই অফারটাকে তোমরা কাজে লাগাও, তুলে নাও, কাজে লাগাও, তুলে নাও। জুম্মার দিনে যদি সকাল সকাল তোমরা গোসল করে নাও, সকাল সকাল তোমরা গোসল করে নিয়ে ওযু করে নিয়ে নেক নিয়েতে যখন মসজিদের দিকে গমন করবে, নেক নিয়েতে যখন মসজিদের দিকে গমন করবে, এই মসজিদের মধ্যে যখন প্রবেশ করবে, মসজিদের মধ্যে প্রবেশ করে একটা সাইডে গিয়ে বসবে, বসে বসে তোমার ঠোঁটটাকে তোমার জিহ্বাটাকে আল্লাহ 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 নামে জিকিরে লাগাবে। যখন তোমার ঠোঁটটা জিহ্বাটাকে আল্লাহ নামে জিকিরে লাগিয়ে দেবে, আস্তে আস্তে যখন মুয়াজ্জিন সাহেব এসে যখন আজান শুরু করে দেবেন, তুমি আজান হয়ে যাবার পরে বাকি সুন্নাতগুলো পর 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 গুলো আদায় করে নেবে। আস্তে আস্তে যখন লোকজন এসে বেড়ে যাবে, মুয়াজ্জিন সাহেব আযান দেবে, আস্তে আস্তে যখন ইমাম সাহেব বারে খুতবাটা শুরু করে দেবে, ওই খুতবাটা ইমামের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে তুমি শ্রবণ করবে, শুনতে থাকবে মনোযোগ দিয়ে। যখন খুতবাটা শুনে নেবে, এবার মুয়াজ্জিন সাহেব যখন তাকবীর দেবে, মুয়াজ্জিন সাহেব যখন ইকামত দেবে, ওই ইমাম সাহেব যখন এবার নামাজ শুরু করবে, ইমামের পেছনে আরামের সঙ্গে স্বস্তির সঙ্গে তৃপ্তি সহকারে যখন 2 রাকাত নামাজ তুমি আদায় করে নেবে, 2 রাকাত নামাজ আদায় করে নিয়ে, ওই 2 রাকাত নামাজ আদায় করে নিয়ে ইমাম সাহেবের পেছনে দাঁড়িয়ে থেকে 2 রাকাত নামাজ আদায় করে নিয়ে বাকি নামাজগুলো সুন্নাতগুলো পর 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 তুমি আদায় করবে। আদায় করে নিয়ে আস্তে আস্তে যখন বাড়ির দিকে গমন করবে, আস্তে আস্তে যখন বাড়ির দিকে রওনা দেবে, মনে রেখে দিও তোমার প্রত্যেকটা পা ফেলার বিনিময়ে, প্রত্যেকটা কদম ফেলার বিনিময়ে ওই বাড়ি থেকে মসজিদ পর্যন্ত, মসজিদ থেকে বাড়ি পর্যন্ত প্রত্যেকটা পা ফেলার বিনিময়ে আমার আল্লাহ রাজি হয়ে গিয়ে 1 বছরের নফল নামাজ, 1 বছরের নফল রোজার সওয়াব আল্লাহ দিয়ে দেবে। আরো জুড়ে বলেন, আরো জুড়ে বলেন, এই অফারটা কি ছোট না বড়? কথা কও, আরো জোরে বলেন। বড়, কিন্তু নেবে কে বলো? নেবে কে বলো? নেবে কে বলো? ঘটপুকুর বাজারে যখন অফার দেয় কি বলে ভাই? 20% ছাড়, জুতো কিনা দরকার। 20% ছাড়, জুতো কিনা দরকার। বিবিকে এসে বলে তোমার কি দরকার? বলে কি করবার? বলে জুতো কিনা দরকার। 20% দিচ্ছে ছাড়, জুতো কিনা দরকার, কিনবো আবার। বলে কটা? বলে 2টা। বলে কার জন্য? বলে তোমার জন্য। কজোড়া? বলে 2 জোড়া। বলে বাচ্চার জন্য কজোড়া? বলে 2 জোড়া। বলে তুমি নেবে কজোড়া? বলে 1 জোড়া। বলে তুমি 1 জোড়া নিলে হয়? সংসারের দায়িত্ব তোমার উপরে, তুমি খেটে খাওয়াচ্ছ, তোমাকে নিতে হবে 3 জোড়া। বলে না 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 না, কেন এর উপর অনেক দায়িত্ব।
স্বামী আর নিতে চায়, ঈদের দিনে দেখবেন সে দেখবেন জামাকে ধুয়ে ইস্ত্রি করে নিয়ে নামাজ পড়ে, আর বিবিকে দেখবেন নতুন শাড়ি কিনে দেয়। কথা ঠিক বুঝি না বলবো? কথা বলেন, ছেলেকে নতুন শাড়ি কিনে দিয়েছে, কিন্তু ওই স্বামী দেখবেন সে নিজে জামাকে ধুয়ে নিয়ে ইস্ত্রি করে নিয়ে পরে নিচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? কেন তার মাথায় অনেক চাপ। যে বিবি বলছেন না স্বামী নিতে হলে তোমাকেও নিতে হবে, ছেলে দুটো কিনেছো আমার দুটো নেবে, সাথে কিন্তু তোমাকেও দুটো নিতে হবে। যখন ছেলে এখন কথা বলতে লেগেছে, স্বামী বলল ঠিক আছে কোনো সমস্যা নাই, আমিও দুটো নেব, তিনজনে নেব 6 জোড়া। কজোড়া? 6 জোড়া। দিচ্ছে 20% ছাড়। জুতো কিনা দরকার, জুতো কিনে নিয়ে চলে এলো। চৈত্র মাসের সেল, বলে দেখ আমার খেল। কাজে লাগা। আবার মাঝে মাঝে দেখবেন একটা গাড়ি ঢোকে, এও দেখবেন অফার দেয়। কাল বেলা 10টার সময় খেলা 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 খেলা, 2 টাকায় 10 লক্ষ টাকা, সঙ্গে আছে পালসার 220 গাড়ি, থাকবে 20 ইঞ্চি কালার টিভি, আর কিছুক্ষণের মধ্যেই খেলা। পুরো লোকগুলো বলছে টিকিট কাটার পালা। আজকে খেলা। ও চশমা পরে চায়ের দোকানে খবরের কাগজ মেলাচ্ছে। চাচা বহরমপুর থেকে আসছি, মালদা থেকে জলসা করে বহরমপুর থেকে আসছি, একটা জায়গায় দাঁড়ালাম একটু চা খাবো বলে। আমি বলি বুড়ো লোকের এত পেপার পড়ার নেশা কি রে? আমার ড্রাইভার এসে বলে ভাইজান ও মাল এক জিনিস হয় কেন? খাটারি কেটেছে মনে হয়, টিকিটের নাম্বার মেলাচ্ছে। কথা বুঝতে পারছে? বুড়ো বয়সে ছক্কা মারবে চিন্তা লিখছে, তাহলে যুবকরা কি করবে? এরা কি আর শর্ট রান মারে? ও বুড়ো বয়সে যদি ছক্কা মারা 4-6 বাউন্ডারি খেলবো বলছে, তাহলে কি এরা শর্ট রান নেবে মনে হয়? এরা ছুটে রান নেবে মনে হয়? কাজ নাই, কাজ নাই। এই জন্য বিশ্বনবী আমার সুন্দর করে বললেন, সুন্দর করে নবী আমার জানিয়ে দিয়েছেন, সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়ালা সালাতাতু কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ মুদমিনুল খামরি ওয়াল ওয়াদাইসুল্লাযী ইউকিরু ফি আলিল খামস। বিশ্বনবী বললেন 3টে শ্রেণীর মানুষের উপর আল্লাহর লানত, খোদার গজব। সারা সপ্তাহ ওয়াজ আমার ঝুলঝাড়া ওয়াজ, ঝুলঝাড়া ওয়াজ, যেখানে ঝাড়া ঝুল লেগে আছে একটু পরিষ্কার করে দে, বাস ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিয়ে বেরিয়ে যাওয়া কাজ। এই জন্য ওয়াজ হচ্ছে বুঝে নেওয়ার জিনিস। যে যে লাইনে আছি আমরা, যখন ঘাটে পড়ে যাবে মনে হবে এই এটা তো আমার মধ্যে আছে, এটাকে পাল্টাতে হবে। যদি এইভাবে যদি আমরা আসতে পারি তাহলে কাজ হবে। ওয়ালা সালাতাতু কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ মুদমিনুল খামরি ওয়াল ওয়াদাইসুল্লাযী ইউকিরু ফি আলিল খামস। 3টে শ্রেণীর উপরে, 3টে শ্রেণীর মানুষের উপরে বিশ্বনবী বলেন আল্লাহর লানত, খোদার গজব। 1 নম্বর, আল্লাহ অনেক বেজে গেছে ভাই, আমার আবার ছুটতে হবে, আমাকে এর একটা মারতে হবে তো, কি করব লকডাউনের পরে, বুঝতে পারছেন না? হুজুর এত পয়সা কি করবেন? ভাই অনেক কিছু করছি ভাই, পেপার পত্রিকা অত নাম নেই, বুঝতে পারবেন না ভাই, অত ছড়াছড়ি করিনি ভাই, করছি যতটুকু পাচ্ছি করছি। কেন? আমি পড়েছি হাদিস, মানে হাব্বা লিল্লাহ ওয়া আগবাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। কাউকে দান করো সেটাও হবে আল্লাহর জন্য, দান করা থেকে বিরত থাকো সেটাও হবে আল্লাহর জন্য। প্রচারে আমি নেই, পছন্দ করি। কি করছি যাবেন একবার দেখবেন, বলবো না কি করছি, যাবেন একবার বলবো। আর মাশাআল্লাহ কোনোদিন যদি সুযোগ সুবিধা হয় আপনারা জানতে পেরে যাবেন, বলবো না। তবে ক্ষমতা বিরাট নয়, যে বিরাট কিছু করছি তা না, যেমন ক্ষমতা তেমন করছি ভাই। আমার হাতে বড় বড় নেতাও নেই, বড় বড় প্রশাসন নেই, বড় বড় পুলিশ নেই, বড় বড় এমএলএ এমপি নেই যে একটু বলে দেবো দিয়ে মাল কিছু দিয়ে নেবো, যে একটা বড় ধার করাবো, ওটাই পারি না ভাই। এই রাত জেগে 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 কলিজা ফাটিয়ে ফাটিয়ে এই রোগা পাতলা শরীর, বুঝতে পারছেন? 58.5 কিলো ওজন, মাঝে মাঝে 500 গ্রাম বাড়ে, 59 যায়, আবার মাঝে মাঝে 500 কমে গিয়ে রাত জাগলে আবার 500 গ্রাম কমে আবার 58.5 চলে আসে।
কথা বুঝতে, এই 500 গ্রাম খালি আপ ডাউন করে, 58.5 কখনো 58, 59 এর মধ্যে থাকে। আমার যে কে ভাই হাসছে, কথা বুঝতে পারছেন? তো এই রকম ভাবে চলে। তো সুতরাং এই আপনাদের দেওয়া এই টাকা, কেউ 10,000, কেউ 9,000, কেউ 11,000, এই যা দেয় এটি একটা অংশ টাকা খরচা করে একটা অংশ টাকা রাখি, আল্লাহ কিছু দিনের কাজ করতে হবে। কেন? পেটে আল্লাহ এলেম দিয়েছে, মরতে হবে। আরামটা পৃথিবীর জমিনে বেশি নয়, এটা জেনে নিয়েছি। হাদিস কোরআন যেহেতু পড়েছি, আমার বাপ যোগ্য আলেম বাপ, জানি না হয়তো আপনাদের দেখা কোনোদিন সুযোগ হয়নি, বুড়ো বয়স হয়ে গিয়েছে, প্রায় 70-র কাছাকাছি। দোয়া রাখবেন। হরিণকুলা পিন্নাগর নবিয়া সিনিয়র মাদ্রাসা, এই মাদ্রাসা শাইখুল হাদিস ছিলেন আব্বাজান, শুধু হাদিস পড়াতেন, আলেম তৈরি করতেন। এখনো থোরলি আরবি ছোটান, বড় বড় আলেমরা পর্যন্ত থরথর করে কাঁপে। থোরলি আরবি বলে শুধু, এখনো পর্যন্ত ঘন্টার পর ঘন্টা আরবি বলবে। কথা বুঝতে পারছেন? এত কেতাবি আলেম, দক্ষ আলেম আমার আব্বাজান। হরিণকুলা পিন্নাগর নবিয়া সিনিয়র মাদ্রাসা শাইখুল হাদিস ছিলেন, হাদিস পড়াতেন। রিটায়ার হয়ে গেছেন, দোয়া করবেন। অজনশিয়া দিনের খেদমত নিয়ে থাকেন। পিন্নাগর পীর সাহেব কেবলা বড় সাহেবজাদা, ছোট হুজুর কেবলা জামাতা, সারাদিন ধরে প্রচুর মেহমানজনের আসা যাওয়া থাকে, ভালোবাসে, মহব্বত করে। পারলে যাবেন। ফাল্গুন মাসের 10 তারিখ, 10ই ফাল্গুন আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, ইনশাআল্লাহ পারলে যাবেন। দাদা জানা ইসালে সব মাজারটা জিয়ারত করবেন। ফুরফুরা শরীফ যাওয়া হয় তো সব মাশাআল্লাহ যাবেন। ফাল্গুন মাসের 21, 22, 23 দাদা হুজুর কেবলা ইসালে সব, ঐতিহাসিক ইসালে সব, সকলে জানি যাবেন। 21 আসিন আমার নানাজান ছোট হুজুর কেবলা ইসালে সব, সকলে যাবেন ইনশাআল্লাহ, দাওয়াত দিচ্ছি, সকলে যাবেন। জানি যাবেন। দাদা জানা ইসালে সব ফাল্গুন মাসের 10 তারিখ, 10ই ফাল্গুন যাবে। আল্লাহর ওলিদের ইসালে সব গুলো যাওয়া দরকার আছে না নাই? কথা কয় না কেন আপনারা? আছে তো নাকি? এই হারোয়ার জমিনে শুয়ে আছেন গোরাচাঁদ হুজুর, হুজুরে ইসালে সবে যাবেন। বসিরহাট আল্লামা হুজুরে ইসালে সবে যাবেন। আল্লাহর ওলিদের ইসালে সব গুলো যাবেন, গিয়ে মনোযোগ দিয়ে ওয়াজ শুনবেন, হুজুরদের মুখের দিকে তাকিয়ে থাকবেন, আল্লাহর ওলির রূহানি ফয়েজটা থাকবে। যদি একবার পড়ে যায় জীবনটা ধন্য হয়ে যাবে বাপ। যাবে, রূহানি ফয়েজ থাকবে। আল্লাহর ওলিরা মনে মুদ্রা নয়, আল্লাহ তাদের বিরাট সম্মান দিয়েছেন, বিরাট ইজ্জত দিয়েছেন, টাটকা অবস্থায় আল্লাহ শুইয়ে রেখে দেন। সুতরাং ভাইরা মা দোস্তরা আমার, বাবাজিরা আমার, এটা হচ্ছে তার তপস্যার ফল। পৃথিবীর জমিনে ইবাদত করেছেন, জিকির করেছেন, আল্লাহকে রাজি করেছেন, তার ফল। আজ আপনি দেখুন, মাঝে মাঝে আমরা পেপার, পত্রিকা, নেটে ফ্লাশ মাঝে হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। কথা ঠিক বলছি না ভুল বলছি? যে বাংলাদেশে পদ্মা নদীর পানি গিয়ে ধাক্কা মেরে কবরে গিয়ে ধাক্কা লাগার সাথে সাথে কবরস্থানে গিয়ে ধাক্কা লেগে কবরগুলো ভেঙে গিয়ে একবারে টাটকা 43 বছর পরে, 53 বছর পরে, 31 বছর পরে, এই কদিন আগে দেখছিলেন 31 বছর পরে এক ইমাম সাহেবের লাশ আল্লাহ বের করেছেন, টাটকা অবস্থায় দেখা গেছে। টাটকা কাফনে ময়লা পর্যন্ত পড়েনি। কি ভাবছেন? আল্লাহর দরবারে কে ভালো আর কে খারাপ সেটা আমার আল্লাহই জানে বাপ, আপনি জানেন না। হতে পারে প্রতিবেশী একটা ছেঁড়া ফাটা জামা পরে ঘুরে বেড়ায় একটা লোক, তার ইবাদতটা, তার অন্তরটা, তার কথাবার্তা, তার জিকির সবটা আল্লাহ পছন্দ করে নিয়ে সেই আল্লাহর বন্ধু হয়ে যেতে পারে। আল্লাহ ঘোষণা দিয়েছেন যে হ্যাঁ, ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ, নিশ্চয় হয়ে যাব আমি আল্লাহ তাদের বন্ধু, ও রাসূল এবং আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তাদের বন্ধু হয়ে যাবেন। তাদের আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, নামাজ আদায় করেছে, ওয়া আতুনাজ যাকাত দিয়েছে, ওয়াহুম রাকিউন, তারাই হলো বিনম্র, তারাই হলো ভদ্র, তারাই হলো আল্লাহর মনোনীত বান্দা। সুতরাং আল্লাহর মনোনীত বান্দা যারা হয়, এদের পৃথিবীর জমিনে খুব কষ্ট করতে হয় বাপ, খুব কষ্ট করতে হয়। আমি মাঝে মাঝে এগুলোকে নিয়ে অ্যানালাইসিস করি, আমি মাঝে মাঝে এগুলোকে নিয়ে গবেষণা করি। আরে আমার নানাজান ফুরফুরা শরীফ ছোট হুজুর কেবলা, আজকে আমরা একটা দুটো তিনটে ছেলে পেলে লোক বাপ হয়ে গেলে মাথা খারাপ হয়ে যায়। ঠিক বলছি না ভুল বলছি? কারো যদি 3টে মেয়ে হয়ে যায় মাথা খারাপ, 3টে মেয়ে হয়ে গেলে, 2টো মেয়ে হয়ে গেলে মাথা খারাপ। আবার কিছু আপনার কি বলে বাজে লোক আছে, কিছু আপনার কি বলে জঘন্য প্রকৃতির মানুষ আছে, তারা আবার বউদের উপর অত্যাচার করে। পরপর 2টো মেয়ে হবে কেন? এ নিয়ে আমি অনেক আলোচনা করি। ফিমেল আর মেল, আপনার কি বলে এক্স ইউ আর এক্স ডবল এক্স, এর যে ফাংশন, এই ক্রোমোজোমের যে সংখ্যা, এরও আমি বিস্তারিত আলোচনা করি। আসলে 10 টাকা। সুতরাং মনে রাখবেন, বিবির দোষ দেওয়া যাবে না। প্রথম কথা হচ্ছে আপনার ঈমান। আল
বিকদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো এবং মন্দ যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয়, এটা আপনার ঈমান। আর যদি বলেন না বৈজ্ঞানিক পদ্ধতিতে আমার স্বাস্থ্য আপনার কি বলে স্বাস্থ্যবিজ্ঞান কি বলছে দেখবো, তাহলে মনে রাখবেন আপনি বিবির দোষ খুঁজে পাবেন না, বরং স্বামীর দোষতে বেরিয়ে আসবে। কথা বুঝছেন? বিবির কোনো দোষ নাই। সুতরাং এই জায়গাগুলো থেকে আমাদের বাঁচতে হবে। কঠিন গুনাহ, খবরদার বিবিদের উপর অত্যাচার করবেন না, জুলুম করবেন না, বিবিদেরকে ভালোবাসবেন, বিবি হক আদায় করবেন। তারা কত কষ্ট করে 1 গ্রাম ছেড়ে 2 গ্রাম ছেড়ে 200 কিলোমিটার 100 কিলোমিটার দূর থেকে সে বাপের বাড়ি ছেড়ে কত কষ্ট করে বাপ তাকে মানুষ করেছে, গরিবের গরিবানা, কথা ঠিক না? বড় কষ্ট করে মেয়েকে মানুষ করে। বাপ যদি ছেলে হয় মেয়ে হয়, মেয়ের প্রতি বেশি টান থাকে, জানে আমার মেয়েটা পরের হয়ে যাবে, কথা ঠিক বলছি না ভুল বলছি? সুতরাং মেয়ের প্রতি বেশি টান থাকে, ভালোবাসা বেশি থাকে, কারণ এই মেয়েটা চলে যাবে অন্যজনের কাছে। আর সেই মেয়েকে আপনি অত কষ্ট করে বা ফুলের মতো করে মানুষ করে তাকে নিয়ে এসে বাড়িতে ঠেঙাচ্ছেন, আপনার লজ্জা করে না? বাবাজি আমার ভাইরা, রাসূলুল্লাহকে আপনি রাজি করতে পারবেন না। রাসূলুল্লাহর আদর্শ যদি আপনাকে, রাসূলুল্লাহর আদর্শ যদি মেনে নিতে হয়, তাহলে আপনি রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত হন, রাসূলুল্লাহর কথাগুলো মেনে নেন, নবীর কথাগুলো মেনে নিয়ে চরিত্রটা আপনি পাল্টে সোজা পথের পথিক আপনি হওয়ার চেষ্টা করুন। বিশ্বনবী এমন কোন কাজ নাই যেটা আপনাকে শেখায় না। রাসূলুল্লাহ শিষ্টাচার, রাসূলুল্লাহর আখলাক, রাসূলুল্লাহর ব্যবহার, রাসূলুল্লাহর চরিত্র, রাসূলুল্লাহর চারিত্রিক জীবন, রাসূলুল্লাহর পারিবারিক জীবন, রাসূলুল্লাহর সাংসারিক জীবন, রাসূলুল্লাহর আপনার কি বলে পারিবারিক জীবন, রাসূলুল্লাহর রাজনৈতিক জীবন, রাসূলুল্লাহর সামাজিক জীবন, বিশ্বনবীর সব কথাগুলো আপনাকে মানতে হবে। শুধু দাড়িটা পর্যন্ত শেষ নয়, নাহলে এ দাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি হয়ে যাবে, এক হয়ে যাবে। দাড়ি যদি থাকে, দাড়ি কিছু কাজ থাকবে, কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা কও না, ঠিক না ভুল? নামাজ যদি পড়তে হয়, এই নামাজ সব রকম অন্যায় থেকে বাঁচাবে, তবে নামাজ। এই দাড়ি যদি রাখতে হয়, দাড়ি সব রকমের অন্যায় থেকে বাঁচাবে, তবে দাড়ি। পেট্রোলে কেরোসিন পাইল করে দিচ্ছি নি আর রাখছি দাড়ি, কাজ কি হবে? কথা কন হবে না। যেন আমি যে কথা বুঝাতে চাইছিলাম, ছোট হুজুর কেবলা আমার নামা জান বাবা, 21টা ছেলে, একটা দুটো নয়, 21টা ছেলে। আমি মাঝে মাঝে গুলোকে নিয়ে ভাবি, 21টা ছেলে, 17টা মেয়ে, এই 17টা মেয়ের প্রত্যেকটা জামাইকে একেবারে হুজুর চয়েস করে ওলি আল্লাহদের সঙ্গে আওলাদ, ওলি আল্লাহদের সঙ্গে সম্পর্ক রেখে আমার নানা জান ছোট হুজুর কেবলা আল্লাহর ওলিদের ঘরে বিবাহ দিয়ে, আল্লাহর ওলিগুলোকে খুঁজে খুঁজে বের করে তাদের সঙ্গে বিবাহ দিয়ে সম্পর্ক ট্রানজাকশন তৈরি করে যোগ্য জায়গায় যোগ্য সন্তান হুজুর খুঁজে বের করে আল্লাহর ওলিদের ঘরে বিবাহ দিয়ে হুজুর 17টা মেয়ের বিবাহ দিলেন, 21টা ছেলেকে এস্টাবলিশ করে দিলেন, 21টা ছেলেকে এস্টাবলিশ করে জায়গায় বসিয়ে দিয়ে তার ভেতরে ভুলভুতার ময়দানে জঙ্গলে গিয়ে ইবাদত করে মসজিদে জিকির করে আল্লাহকে রাজি করে আল্লাহর নবীর সঙ্গে পৃথিবীর জমিনে একবার নয় বারে বারে দিদার করে আল্লাহর ওলি হয়ে চলে গেলেন। আর আজকে আপনার সামান্য দুটো মেয়ে একটা ছেলে তাই বলে নামাজ পড়ার সময় পাইনি, কি করব কাজে যেতে হয়, এশার নামাজের টাইম হয় না, কি করব কাজে যেতে হয়, মাগরিবের নামাজ কি করে পড়বো, খুব সময় কম। দুটো ছেলে মানুষ করতে যে এরকম বলি আমরা, কথা ঠিক বলছি না ভুল বলছি? তাই সময় পায় না। বাপ ভুল বুঝবেন না, রাগ করবেন না, বোঝার চেষ্টা করুন। চলুন, সময় আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, একটা একটা করে হাদিস কোরআন নিয়ে ওয়াজ করতে গেলে আবার সময় অনেক হয়ে যাচ্ছে, কথা বুঝতে পারছেন? আল্লাহ নিয়ে এলে কোনোদিন আলোচনা হবে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।